আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এ সপ্তাহের ইসলাম চ্যানেল বাংলার ভালোবাসি কমিউনিটি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি কামাল মেহেদি। বরাবরের মতো আজকে আমরা এই কমিউনিটির একটি সংগঠন নিয়ে আলোচনা করব। আর এই সংগঠন নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে এই সংগঠনের দুজন প্রতিনিধিও আছেন স্টুডিওতে উপস্থিত। আমরা আজকে যে সংগঠনটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি। এই সংগঠনটি ইউকের গণমাধ্যমে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে গঠিত সংগঠন এবং তাদেরকে নিয়ে কাজ করছে। আর এই সংগঠন নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে যে দুজন অতিথি আছেন উপস্থিত, তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার বামে আছেন এই সংগঠনের প্রেসিডেন্ট, লেখক, সাহিত্যিক শাহেদ রহমান। শাহেদ রহমান, আপনাকে স্বাগত। বাংলার সকল কলাকৌশলী এবং শুভাকাঙ্ক্ষী এবং শুভার্থীদের ভালো আছেন? অবশ্যই ভালো আছি, আপনাকে ধন্যবাদ। শাহেদ রহমান ঢাকা পোস্ট পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি এবং জগন্নাথপুর টাইমসের প্রধান সম্পাদক। আমার সঙ্গে আরেকজন অতিথি আছেন এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং বিশ্ব বাংলা নিউজ 24.com এর চেয়ারম্যান শাহেদ রহমান। শাহেদ রহমান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ মেহেদি ভাই ফর ইনভাইটিং মি টু দিস ওয়ান্ডারফুল প্রোগ্রাম। কেমন আছেন? ভালো আছেন? জি, ভালো আছি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা যা করি সেটা হলো আসলে এই সংগঠনগুলো আমাদের কমিটির জন্য কাজ করে, সেই পুরো মানে একটু বিস্তর আকারে তুলে ধরার সুযোগ হয় এখানে। তো এই জন্য আজকে আপনাদের সংগঠন নিয়ে আপনারা এসেছেন, আপনাদেরকে আবারও স্বাগত। আমি আপনাকে দিয়ে শুরু করি যে আপনি তো একজন লেখক মানুষ, সাহিত্যিক, সাংবাদিক, মানে বিভিন্ন ক্ষেত্রে আপনার বিচরণ। আপনি ঢাকা পোস্টের সঙ্গে আছেন, আপনি জগন্নাথ টাইমসের সঙ্গে আছেন, বাংলা মিররের সঙ্গে আছেন, বাংলা মিররের বিশেষ প্রতিনিধি এবং বাংলা সংলাপেও আছেন। আপনি এই সংগঠন নিয়ে আপনি জানতে চাইছেন, সংগঠনটা আসলে কত সালে আপনারা প্রতিষ্ঠা করেছেন এবং এর উদ্দেশ্য কি ছিল? ধন্যবাদ আপনাকে এবং ইসলাম চ্যানেল বাংলার সকল দর্শকদের প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সন্ধ্যা। আমরা এখানে এসেছি মূলত ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি কমিউনিটি ভালোবাসি কমিউনিটি অনুষ্ঠানে। আজকে আমরা তুলে ধরবো আমরা কেন আপনি যে প্রশ্ন করেছেন ইউকে বাংলা রিপোর্টার্স কেন প্রতিষ্ঠা দিচ্ছি। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি 2017 সালের 5 জুলাই, আমরা 1 জুলাই যেটা শুরু করেছিলাম। এটা মূল উদ্দেশ্যই ছিল এখানে দিয়ে আমরা যুক্তরাজ্যে যারা কাজ করি বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে, বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধি আছে, আমরা রিপোর্টার্স যারা মূলত, তাদের একটা ঐক্যতা নিয়ে আমরা যাতে একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারি, তাদের মধ্যে একটা ঐক্য যাতে থাকে এবং পাশাপাশি আমরা অনেক কিছু করতে পারবো। যেমন সাংবাদিকতার উপর আমরা নিজে যেটা জানবো, প্রশিক্ষণ ইত্যাদি মাধ্যমে আমরা যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং নিজেদের স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এইটাই আমাদের মূল লক্ষ্য ছিল। যেটা আপনি বলেছেন যে এই বাংলাদেশের মানে যারা রিপোর্টাররা যারা কাজ করেন তাদের নিয়ে আপনারা করেন, এই কিছুটা আপনি বলেছেন। তারপরে আমি বলছি মানে এখানে তো এই বড় একটা সংগঠন আছে সাংবাদিকদের, লন্ডন বাংলা প্রেস ক্লাব। তারপরে আপনাদের কেন মনে হলো যে আপনাদের লন্ডন বাংলা প্রেস ক্লাব? তো অবশ্যই এটা মূলধারার একটা বিরাট একটা প্ল্যাটফর্ম। আজ থেকে প্রায় 3 দশক আগে, যদি 30 বছর আগে যেটা শুরু হয়েছে, সেটারও আমি মেম্বার ছিলাম। এটা আমাদের বড় ধরনের প্ল্যাটফর্ম, এটা তো অবশ্যই আছে এটা, এবং এটা আমাদের বলতে বলে এটা ছায়া যেটা। আর তারপরে যেটা বলছেন, আমাদের অনেক আছে প্রতিনিধি যেগুলা এই রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে মিডিয়ার মাধ্যমে ক্রিয়েটিভ কাজ করতে পারে এবং সংবাদপত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের মাধ্যমে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে। এই সুযোগটাই এই ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি দিচ্ছে তার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। আমি এই প্রশিক্ষণের বিষয়টিতে আসবো যে আসলে আপনাদের আমি দেখেছি আপনাদের বিভিন্ন ধরনের কাজ আপনারা করেন, সেটাতে আমি আসবো। আমি একটু বাবির কাছে আসি। বাবি, আমি আপনাকে বাবি বলে ফেলছি। আপনার স্বামী আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, সেই জন্য আমি আপনাকে আসলে বাবি বলে ফেললাম। আপনি কবে থেকে যুক্ত হলেন এই সংগঠনের সঙ্গে? আমি আসলে প্রথম থেকেই মূলত এই সংগঠনের সাথে আছি। প্রথমে আমি মেম্বার ছিলাম, পরে আমি অনেক বছর এই সংগঠনে আমি ইসিতে আছি। বর্তমানে আমি ভাইস প্রেসিডেন্ট। আমি এই সংগঠনের দিনের দিন কিন্তু আরো এগিয়ে যাচ্ছি, বড় হচ্ছে বুঝছেন। প্রথমে ছোট ছিল, কিন্তু যত দিন যাচ্ছে এইটা অনেক বড় হচ্ছে। এটা খুবই আসলে ভালো একটা বিষয় আমি বলবো। আর প্লাস এই সংগঠনে এখন আমরা অনেক মহিলা যুক্ত হয়েছেন, আমার সাথে আরও অনেক মহিলা আছেন
যেটা কিন্তু আমি আসলে আমি প্রাউড ফিল করতেছি। আর এই সংগঠনটা মহিলাদের যথেষ্ট পরিমাণে সম্মান জানায়। এই জন্য আমি নিজে খুবই প্রাউড ফিল করি যে আমি এই সংগঠনের সাথে আছি, অনেক দিন ধরে আছি, আগামীতে ইনশাল্লাহ আমি থাকবো। ধন্যবাদ। আমি শাহেদ ভাই আপনার কাছে আসতেছি আবার যে এই সংগঠনের আপনাদের সদস্য সংখ্যা কত এবং এটার সদস্য হতে গেলে কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া লাগে কিনা? না, অবশ্যই। কেন প্রত্যেক জিনিসে যেমন আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাব কথা বলছেন, একটা ক্রাইটেরিয়া আছে। আমাদের দেখেন ঢাকা রিপিটার্স ইউনিটি আছে, তারও একটা ক্রাইটেরিয়া আছে। আর আমাদের ওই নিজস্ব একটা ক্রাইটেরিয়া, যেটা আপনি যদি একটা পত্রিকার প্রতিনিধি হন, অবশ্যই সারা বছরে আপনার ন্যূনতম 5টা নিউজ আপনার প্রকাশিত পত্রিকায় এটা জমা দিতে হবে। তারপর একটা নির্ধারিত ফি আছে, ফি জমা দিয়ে আপনি একজন প্রতিবেদক হিসাবে ইউকে বাংলা রিপিটার্স ইউনিটির সদস্যপদ গ্রহণ করতে পারেন। এটা হলো আমাদের নিয়ম। এই মেম্বার হওয়ার আপাতত মানে এই পর্যন্ত কতজন মেম্বার আছেন? এই বছর আমি আমার আগের যে প্রেসিডেন্ট অধ্যাপক সাজিদুর রহমান এবং মিজানুর রহমান মিরু সাধারণ সম্পাদক, ওনারা যেটা আমাদেরকে গত মিটিংয়ে বলেছেন, 117 জনের মতো আবেদন করেছিল, তারা স্কুটিনি করে 60 জন মেম্বার এই বছর নিয়েছেন, পুরোপুরি নেননি। তো এই মুহূর্তে আমাদের মেম্বার সংখ্যা 60 জন। 60 জন মানে খুব মানে স্ক্রুটানাইজ করে মেম্বারশিপ প্রপারলি। মনে করেন এমনও হয়েছে তাদের, মনে করেন 5টা নিউজের বদলে 4টা নিউজ দিচ্ছেন, ওনারা সন্তুষ্ট হতে পারেননি কিংবা আবার বলেননি, বা ওরা সুযোগ রেখেছেন এই দিন আমাদের জোর পড়ে আবার তাদেরকে বলবেন 5টা নিউজ দিলে তারপর ওনারা সদস্যপদ গ্রহণ করতে পারবেন। যেটা বললেন যে কিছুদিন আগে মেম্বার নিয়েছেন, আপনাদের তো নির্বাচন হলো কিছুদিন আগে। হ্যাঁ, 18 জানুয়ারি 2026 যেটা নির্বাচন হলো, এই নির্বাচনের আগে ডিসেম্বর পর্যন্ত একটা ডেট ছিল, এই ডেট পর্যন্ত তারা এই আর নির্বাচন কি এবার প্রথমবারের মতো মানে মেম্বারদের ভোটে সরাসরি ভোটে নির্বাচন হয়েছে? হ্যাঁ, এই 2017 সালে প্রতিষ্ঠার পরে এই প্রথমবারের মতো নির্বাচন। প্রথমবারের মতো নির্বাচন বললে, এর আগে আপনি যদি বলেন কিভাবে নির্বাচন হতো, স্বাভাবিকভাবে আমরা একটা হলো সিলেকশন আর একটা হলো ইলেকশন, দুইটা আছে আমাদের কনস্টিটিউশনে। তো কনস্টিটিউশনে দুইটার মধ্যে দেখা যায় এত বছর ছোট আকারে স্বাভাবিক জন্ম নিলে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে সংগঠন যে কোনো জিনিস উঠে সামনের দিক দিয়ে। তো আমাদের এটা এখন যে পর্যায়ে আসছে, আসার পর দেখা গেছে কেউ কেউ বলছেন ইলেকশন হলে সুন্দর হয়। আমাদের ইলেকশন তো মানি বেছে, লন্ডন বাংলা প্রেস ক্লাবে ইলেকশন হয় 300 জনের উপরে, কিন্তু ইলেকশন পরে সবাই তো একই ছাতার মানুষ, ভ্রাতৃত্ব সম্পর্কে আছেন। ঠিক তেমনিভাবে এবার আমাদের প্রমাণিত হয়েছে যে ইলেকশন হয়েছে, ইলেকশনের আগে বিভিন্ন জনের স্বতন্ত্রভাবে এই প্রার্থী হয়েছেন, নির্বাচিত হয়েছেন 15 জন, বাকি তো 21 জন ছিলেন প্রার্থী, বাকিরা তো আর নির্বাচিত হতে পারেননি। কিন্তু আমরা এখন যা দেখলাম, আবার সেই যে ইউকে বাংলা রিপিটার্স ইউনিটিটা প্রমাণিত। বাট নির্বাচন জাস্ট একটা পলিসি, প্রক্রিয়া। আপনি প্রার্থী ছিলেন এবার নির্বাচনে? জি, আমি ছিলাম জি ভাইস প্রেসিডেন্ট পদে। প্রতিদ্বন্দ্বী ছিল মানে নির্বাচনটা কেমন এনজয় করলেন? এনজয় খুব বেশি করেছি আসলে। ফার্স্ট টাইম আমাদের ইলেকশনটা হয়েছে, খুবই ফ্রুটফুল একটা ইলেকশন হয়েছে। আমরা সবাই আমাদের সব মেম্বার অ্যাটেন্ড করছেন। আর আমাদের খুব সুন্দর একটা পরিবেশে আমাদের ইলেকশনটা হয়েছে। আপনাদের অভিষেক হবে সম্ভবত বলছিলেন? আমাদের অভিষেকটা এই মাসেই, আগামী এই যে রবিবার আসছে, পরের রবিবার 15 ফেব্রুয়ারি বিকেলে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে 5:30 থেকে শুরু হবে অভিষেক অনুষ্ঠান। এবং অভিষেকের অনুষ্ঠানে আমাদের থাকবে একটা সেমিনার অনুষ্ঠান। সেমিনারে আরও কিছু প্রোগ্রাম রয়েছে, যেটা আমাদের প্রজেক্টগুলো থাকে, এইগুলো কিছুটা করা হবে। তারপর কালচারাল প্রোগ্রাম যেটা আমাদের নিয়মিত থাকে, এইগুলো হবে। আপনারা এই